এখন কলেজ ওয়াইজ কাট অফের পার্ট 2 বেঙ্গল র্যাঙ্কে ওল্ড বেঙ্গল র্যাঙ্ক দেখে পার্ট 2 করছি। কিছু জিনিস তোমাদের বলে নিচ্ছি। ইডাব্লিউএসেরটা আমি দিতে পারছি না, যেহেতু এটা প্রেডিকশন করা খুবই কঠিন হচ্ছে। এদের কাট অফ 1,20,000 থেকে 2,40,000 জায়গায় চলে গেছে, এই জন্য লিস্ট তালিকায় থাকবে না, রাখতে পারলাম না আমি, আমার দ্বারা এটা সম্ভব হচ্ছে না। আর এই কলেজ ওয়াইজ কাট অফ কিন্তু মোটামুটি 90-95% কিন্তু মিলবে। আমি একটা জিনিস তোমাদের করে দিয়েছি, গতবার চয়েস তালিকায় পরপর যে কলেজগুলো ছিল সেইগুলোকেই দেওয়া হয়েছে। এই পরপর কথাটার মধ্যে ইউআরএ নম্বর অনুযায়ী সাজানো হয়। যে কলেজে ইউআরএ কাট অফ বেশি তাকে আগে রাখা হয়, যে কলেজের ইউআরএ কাট অফ কম তাকে নিচে রাখা হয়। এইভাবে কিন্তু সাজানোটা হয়। পরের কাস্টের বেশি থাকলেও সে জায়গা পায় না, ইউআরএ র্যাঙ্কটাই জায়গা পায়। অনেকটা অলিম্পিকের গোল্ড মেডেলগুলো যেমন সাজানো হয় সেই নিয়মে গতবার যা ছিল সেটা, কেন তোমরা কিন্তু এরকম করেই সাজাবে। আর বলছি 2-4 নম্বর এদিক ওদিক হতে পারে, বারবার বলে দিচ্ছি, এর থেকে নিচে যাওয়ার জায়গা নেই। আর এটা কিন্তু ফার্স্ট রাউন্ড, এর কাট অফ কিন্তু তোমাদের চোখে একটু বেশি বলেই মনে হবে। অল ইন্ডিয়াতে দেখেছো 573 গেছে, আর কলেজ রাউন্ড আস্তে আস্তে 560-এর জায়গায় চলে আসতে বাধ্য। কিন্তু এখানে 13 মাইনাস হলে এখানে কিন্তু 13 মাইনাস হবে না, সম্বল শুধু পিসিসি 1-2 নম্বর এদিক ওদিক হবে, সেটা তোমরা সবাই জানো। এবং লাস্টের দিকে 4-5টে কলেজ দেখবে তোমরা মোটামুটি একই ধরনের কাট অফ। বুঝতেই পারছো পিসির সিটগুলো ওরমভাবেই জিনিসটা হয়, লাস্টের 4-5টে কলেজের কাট অফের বিশেষ এদিক ওদিক হয় না। এইবার একটু দেখাই। আর এসটি কিন্তু লাস্টের দিকে আমি কিন্তু জায়গা ছেড়ে রেখে দিয়েছি। এর এক একটা ছাত্র প্রায় 5,000-6,000 এদিক ওদিক থাকে, কে কোথায় থাকবে বলা মুশকিল, সেই জন্য এসটিকে মালদা বন্ধ করে ছেড়ে দিয়েছি। এইবার আসছি 26 সালে রাউন্ড 1-এ ওল্ড বেঙ্গল র্যাঙ্কে কি কাট অফ যেতে পারে সেই হিসেবটা। 548 ওবিসি, মুর্শিদাবাদে কিন্তু ওবিসি আর এসসিদের একটু কাট অফটা বেশি যায়, এটা কিন্তু একটু মাথায় রাখবে। ওবিসি 537, এসসি 453, এসটি 273। আরামবাগ 546, 538, এসসি 449, 272। আর একবার বারবার মনে করেছি, কলেজ ওয়াইজ কাট অফ কিন্তু 100% মিলানো একদমই অসম্ভব। এই বলে আজকে দ্বিতীয় পার্ট বেঙ্গল র্যাঙ্কের ওল্ড বেঙ্গল র্যাঙ্কের নিরিখে যেটা ছিল সেটাই আমি বললাম। এই বলে আজকের মতন শেষ করলাম।